টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টেস্টের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা করছেন। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান 2 ম্যাচের টেস্ট সিরিজের শেষে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাতে পারেন শান্ত। ক্রিকবাজের সূত্রে জানা গিয়েছে, শান্ত ইতিমধ্যে ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্তে পৌঁছেছেন এবং শীঘ্রই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিষয়টি চিঠির মাধ্যমে জানাবেন তিনি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন কিনা তা নির্ভর করছে বোর্ডের সঙ্গে চূড়ান্ত আলোচনার উপর। একজন ঘনিষ্ঠ সূত্র ক্রিকবাজকে এই বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি যতদূর জানি শ্রীলঙ্কার সিরিজের পর শান্ত টেস্ট অধিনায়ক থেকে আর করবেন না। তিনি টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন। তাকে অনেকদিন ধরেই চিনি, সে মোটেও সন্তুষ্ট নয় সাম্প্রতিক ঘটনা যা তার সঙ্গে ঘটেছে। নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়ক হিসাবে দায়িত্ব পান 1 বছরের জন্য। এর আগে টি-20 অধিনায়কত্ব ছাড়ার মাধ্যমে ব্যাটিংয়ে মনোযোগ হতে চেয়েছিলেন তিনি। সেই সময় শান্ত বোর্ডকে জানিয়েছিলেন তিনি টেস্ট ও ওয়ানডে নেতৃত্বে থাকতে আগ্রহী। তবে বিসিবি হঠাৎ করেই 12 জুন জরুরি জুম মিটিং ডেকে জানিয়ে দেন শান্তকে সরিয়ে ওয়ানডে অধিনায়ক করা হচ্ছে মেহেদী হাসান মিরাজকে। এটি ছিল বিসিবির পূর্ব নির্ধারিত বোর্ড সভার বাইরের একটি সিদ্ধান্ত, যা অনেকের কাছে ছিল চমকপ্রদ ও বিতর্কিত। অন্যদিকে শান্ত যখন ওয়ানডে দল গঠনের পরিকল্পনায় জাতীয় দলের কোচ ফিল সিমন্সের সঙ্গে বসার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ফোনে তাকে জানিয়ে দেন ওয়ানডে অধিনায়ক হিসাবে তাকে পরিবর্তন করে মিরাজকে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে শান্ত এতটাই হতবাক হন যে তিনি সিমন্সের সঙ্গে আর বসেননি এবং চুপচাপ চলে যান। ক্রিকবাজ সূত্র মতে এই পুরো প্রক্রিয়াটি শান্তর জন্য ছিল অপমানজনক। তিনি ওয়ানডে সিরিজের পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করছিলেন এবং তাদের ভূমিকাও স্পষ্ট করছিলেন তিনি। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এই বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, শান্ত অধিনায়কত্ব হারায়নি, বরং বোর্ডের নীতিগত সিদ্ধান্ত 3 ফরম্যাটে 3 অধিনায়ক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে শান্ত যেন টেস্ট ও টি-20তে আরো মনোযোগী হতে পারেন। আমার যে ব্যক্তি শান্তকে সিদ্ধান্তটি জানিয়েছিলেন তার কাছ থেকে জেনেছি শান্ত বিষয়টি ভালোভাবেই নিয়েছেন। হয়তো ভুল তথ্য বা ভুল বোঝাবুঝির কারণে ব্যাপারটা অন্যদিকে মোড় নিয়েছে। তবে বাস্তবতা হলো শান্ত হয়তো নিজের নেতৃত্বের ভার ঝেড়ে ফেলতে চাচ্ছেন। ক্রিকেট বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত তার আত্মবিশ্বাসে প্রভাব ফেলেছে, যা তার পারফরমেন্সের প্রতিফলিত হতে পারে। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের পরে হয়তো আনুষ্ঠানিক ঘোষণা দিবেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট অধিনায়ক ছাড়ছেন তিনি। প্রশ্ন উঠছে, এরপর কি শান্ত শুধুই একজন ব্যাটসম্যান হিসেবে ফিরে আসবেন, নাকি এটা হবে আরো বড় কোনো সিদ্ধান্তর সূচনা?